আপনারা আমাকে এখানে অতিথি হিসাবে ডেকেছেন। ডক্টর সৈয়দ মুনতাসির আলী সাহেবকে আমি পূর্ব হতেই চিনি এবং আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকায় তিনি হয়তো মনে করেছেন যে রাষ্ট্রপতিকে বললে উনি আসবেন। আসলে এটা একটা শৃঙ্খলাবদ্ধ একটি অনুষ্ঠান। এখানে যা বলা হবে তা হবে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই আমি সারা জীবন এই সুশৃঙ্খল আলাপ আলোচনা কোনোদিন করি নাই, বক্তৃতা দেই নেই, বক্তব্য দেই নেই। এই রাষ্ট্রপতি হওয়ার পরে এই দায়িত্বটি আমার উপরে আসে। আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি, রাজনীতির মাঠে, মঞ্চে স্বাধীনতার ডাক দিয়েছি, স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছি সারা জীবন। তাই করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। সুতরাং একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আমি আপনাদের সামনে কিছু বলতে গেলে হয়তো আমি কোনো ক্ষেত্রে আমি আটকে যেতে পারি, সেটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছু সেন্সিটিভ কথাবার্তা আছে যা হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ভাবেন এবং স্বীকার করেন যে কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল। আজকে জানলাম, আমি জানতাম না, কমিউনিটি ক্লিনিক সম্পর্কে অনেক বেশি ধারণা আমার নেই। তবে আজকে যেটা এখানে এসে শুনলাম বা আগেও একটু জানার চেষ্টা করেছি যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি, শুনলাম যে একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্য সেবা, কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। যারা জনগণকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা কখনোই এই রকম একটা মূল্যবান ইনিশিয়েটিভকে, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা কাজ করছে তাকে কোনোদিন বন্ধ করতে পারে না। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তারা হয়েছে শুধু লুটেরা। তারা এদেশের মানুষের জন্য সকল ভালো উদ্যোগকে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের সমস্ত উদ্যোগকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা সত্যকে স্বীকার করে না, মিথ্যা নিয়ে তারা এগিয়ে যায়। একথা আপনারা সকলে জানেন।